আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আজকে পরোটা বানাবো। পরোটার জন্য আমি তেল দিয়েছি, এখন একটু চিনি দিয়ে দিলাম। তেল দিয়েছি, আমি এখন মিক্স করে নিব। এখন দিয়ে দিলাম এত দলা পাতা, এখন দিয়ে দিলাম পানি। একটু একটু করে পানি নিব। নর্মাল পানি দিলাম, গরম পানি দেইনি। আমি একটু একটু করে পানি দিব আর মেখে নিব। একবারে পানি দিলে নরম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে এভাবে সেঁকে নিব। নেওয়ার পরে আমি উল্টে দিলাম। দেওয়ার পরে আমি তেল দিলাম। আমি সামান্য তেল দিয়ে ভাজা নিব। আমি তেলটা এভাবে দিয়ে দিব। আমি আবার এই পারে তেল দিলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা সবাই ভালো আছি, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে চায়ের আড্ডায় বলেন আর যেভাবে বলেন, এখন আমি যে মুগের ডাউল দিয়ে পরোটা খাবো। মুড়ি ঘন্ট দিয়ে
পরোটা খাবো। সবই বাসায় তৈরি করা, এখানে বাইরে কোনো কিছুই নাই। গরম গরম পরোটা এখানে বাসায় তৈরি করেছি, আপনারা প্রথম থেকে হয়তো দেখেছেন। যারা যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। এখন আমরা এই নাস্তায় বলেন, নাস্তা যে যে বড় বড় পরোটা করেছে তাতে রাত্রে খাবার আর সন্ধ্যার খাবার বলেন, মানে একটা খেলে মানে আর কিছু লাগবে না। তো ঠিক আছে, আমরা খাই। আর আপনারা ভিডিওটা প্রথম থেকে দেখছেন বা দেখেন, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ঠিক আছে, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা একটু কম হচ্ছে, আশা করি আপনারা সহযোগিতা করবেন। বিসমিল্লাহ। পরোটাগুলো খুব সুন্দর নরম হয়েছে, মোমের মতো, হাত দিতে গলে যাচ্ছে। পরোটা খেলে তো হবে না, যে পরোটা যে হাতে ধরার সাথে সাথে আস্তে আস্তে সবই নরম গলে যাচ্ছে। একবারে হাতে দেওয়ার সাথে সাথে একবারে খুব সুন্দর নরম সফট হয়েছে। এই যে হোটেলের পরোটা, আমরা অনেক হোটেলে খেয়েছি পরোটা, তো সে পরোটা ওই একটু ঠান্ডা হয়ে গেলে মনে করো যে পরোটা ছিঁড়া যাচ্ছে না, রবারের মতো অবস্থা। আর এই পরোটা প্রত্যেকটা লেয়ারই দেখা যাচ্ছে এবং হাত দেওয়ার সাথে সাথে নরম মানে গলে যাচ্ছে। তুমি কয়টা পরোটা খেতে পারবে? একটাই। একটাই? হ্যাঁ। বড় কত বড় দেখেছ? একটা খেলে তো মনে করো যে সব একবারে পেট ভরে যাবে একবারে। গলে যাচ্ছে। খুব মজা। গলে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ, খুব খাইলাম। একটা পরোটা খাওয়া কঠিন কষ্ট, বড় বড় পরোটা। হোটেলে তো আর এত বড় পরোটা করে না, দুটো তিনটা খাওয়া যায়, কিন্তু তাও গরম যদি থাকে এত শক্ত বলে, এত হোটেলের স্বাদ পরোটা তাইলে। আর এই যে আপনার এখানে বাড়িতে তৈরি করেছে নিজস্ব সব কিছু, এত সফট, এত নরম, মানে হাতে দিয়ে আপনার কষ্ট করতে হচ্ছে না রুটি ছিঁড়ার জন্য, পরোটা ছিঁড়ার জন্য। এত নরম পরোটা, আপনারা মানে সরাসরি যদি দেখতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে না আসলে কথাটা কতটুকু সত্য। তো এখন একটু চা খাই, একটু চা ঢেলে দাও নাকি? তুলসী পাতার চা না খেলে তো হবেই না, খাওয়াই লাগবে। হ্যাঁ। কি মজা তুলসী পাতার চা। আপনারা খুব কষ্ট করে এই চ্যানেলটা দেখছেন, মায়ের হাতে রান্নার চ্যানেলটা দেখছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, এই জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব কষ্টের এই ভিডিওগুলো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই। শেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।